আজকে ক্লাসে তোমরা শিখবে এমন কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স যে সেন্টেন্সগুলি ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে প্রতিদিনই ব্যবহার করা হয়। আর এর সাথে শিখবে সেন্টেন্স তৈরি করার নিয়ম, যাতে তোমরা অসংখ্য বাক্য নিজে থেকেই তৈরি করতে পারবে। আর এই সেন্টেন্স তৈরি করার নিয়ম ক্লাসের কোনো একটা জায়গায় করা হয়েছে। চলো দেরি না করে সেই সেন্টেন্সগুলি এক এক করে জেনে নিই। তুমি যেভাবে চাও বলতে থাকো, এই সেন্টেন্সটা তুমি যদি ইংরেজিতে করো তাহলে কিভাবে বলতে হবে? তোমাকে এইভাবে বলতে হবে, কিপ সেইং দ্য ওয়ে ইউ ওয়ান্ট। পরের সেন্টেন্সটা দেখো, ছেলেটি যেভাবে চায় লিখতে থাকো, কিপ রাইটিং দ্য ওয়ে দ্য বয় ওয়ান্টস। তারপরেরটা দেখো, ছাত্রটি যেভাবে চায় শিখতে থাকুক, কিপ লার্নিং দ্য ওয়ে দ্য স্টুডেন্ট ওয়ান্টস। তারপরেরটা দেখো, সে যেভাবে চায় নাচতে থাকুক, এর ইংরেজি কি হবে? কিপ ডান্সিং দ্য ওয়ে হি ওয়ান্টস। তারপর একটা দেখো, তুমি যেভাবে চাও খেলতে থাকো, কিপ প্লেইং দ্য ওয়ে ইউ ওয়ান্ট। তারপর একটা দেখে নাও, মেয়েটি যেভাবে চায় গান গাইতে থাকো, কিপ সিঙ্গিং দ্য ওয়ে দ্য গার্ল ওয়ান্টস। পরের সেন্টেন্সটা দেখে নাও, তুমি যেভাবে চাও সাঁতার কাটতে থাকো, কিপ সুইমিং দ্য ওয়ে ইউ ওয়ান্ট। তারপরে দেখো, সে যেভাবে চায় রং করতে থাকো, কিপ পেন্টিং দ্য ওয়ে হি ওয়ান্টস বা সি ওয়ান্টস। নেক্সট দেখো, তারা যেভাবে চায় কাজ করতে থাকো, কিপ ওয়ার্কিং দ্য ওয়ে দে ওয়ান্ট। নেক্সট, শিশুটি যেভাবে চায় আঁকতে থাকো, কিপ ড্রয়িং দ্য ওয়ে দ্য বেবি ওয়ান্টস। তারপরেরটা দেখে নাও, আমার বোন যেভাবে চায় দেখতে থাকো, কিপ ওয়াচিং দ্য ওয়ে মাই সিস্টার ওয়ান্টস। পরেরটা দেখে নাও, সে যেভাবে চায় ধুতে থাকো, কিপ ওয়াশিং দ্য ওয়ে হি ওয়ান্টস। এরকম অসংখ্য বাক্য আরো তৈরি করতে পারো, তার জন্য একটা নিয়ম রয়েছে। আর সে নিয়মটা হলো এটা, কিপ, তারপরে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, তারপরে দ্য ওয়ে হি ওয়ান্টস বা দে ওয়ান্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়ান্টস হবে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে হবে ওয়ান্ট। দুটো এক্সাম্পল রয়েছে, সেই দুটো এক্সাম্পল দেখো। সে যেভাবে চায় পড়তে থাকুক, পড়ার ইংরেজি হচ্ছে রিড। তাহলে নিয়ম অনুসারে রিডের সঙ্গে আইন যুক্ত করতে হবে রিডিং। তাহলে পড়তে থাকুক, কিপ রিডিং দ্য ওয়ে। সে যেভাবে চায় হি ওয়ান্টস, এখানে দে ওয়ান্ট হবে না, কারণ এখানে কি বলা হচ্ছে? সে যেভাবে চাই বলেছে, তার জন্য দ্য ওয়ে হি ওয়ান্টস হবে। কিন্তু যদি বলা হতো তারা যেভাবে চাই পড়তে থাকুক, সেক্ষেত্রে হতো কিপ রিডিং দ্য ওয়ে দে ওয়ান্ট। বুঝতে পেরেছো? তারপরেরটা দেখো, তারা যেভাবে চায় আনন্দ করতে থাকুক, আনন্দ করার ইংরেজি হচ্ছে এনজয়। তাহলে এনজয়ের সাথে আইন যুক্ত করলে হবে এনজয়িং। তাহলে আনন্দ করতে থাকুক, কিপ এনজয়িং তারা যেভাবে চায় দ্য ওয়ে দে ওয়ান্ট। তোমরা যাতে এই সেন্টেন্সগুলো খুব সহজেই মনে রাখতে পারো, তার জন্য আমি তোমাদের আরো 3টে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আর সেই 3টে এক্সাম্পল ভালো করে লক্ষ্য করো। যদি বলা হতো সে যেভাবে চায় লাফাতে থাকুক, তাহলে এর ইংরেজি কি হবে? কিপ জাম্পিং দ্য ওয়ে হি ওয়ান্টস। কিন্তু যদি বলা হতো সে যেভাবে চায় সাহায্য করতে থাকুক, তাহলে এর ইংরেজি হবে কিপ হেল্পিং দ্য ওয়ে হি ওয়ান্টস। কিন্তু যদি বলা হয় তারা যেভাবে চাই সাহায্য করতে থাকুক, সেক্ষেত্রে ইংরেজি হবে কিপ হেল্পিং দ্য ওয়ে দে ওয়ান্ট, এখানে হি ওয়ান্টস হবে না। নেক্সট দেখো, এবার যদি বলা হয় শিশুটি যেভাবে চায় ঘুমাতে থাকুক, তাহলে এর ইংরেজি কি হবে? কিপ স্লিপিং দ্য ওয়ে দ্য বেবি ওয়ান্টস। কিন্তু এখানে বেবির পরিবর্তে যদি বলা হতো তারা যেভাবে চাই ঘুমাতে থাকুক, তাহলে ইংরেজি হবে কিপ স্লিপিং দ্য ওয়ে দে ওয়ান্ট। আজকে ক্লাসটি করে তোমরা ঠিক কতটা বুঝতে পেরেছো সেটা জানার জন্য আমি তোমাদের একটি এক্সাম্পল দিচ্ছি, আর সেই এক্সাম্পলটা হচ্ছে তারা যেভাবে চায় কথা বলতে থাকুক। কথা বলা ইংরেজি হচ্ছে স্পিক, আর স্পিকের সাথে আইন যুক্ত করতে হবে। তোমরা এর উত্তর কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি প্রত্যেকের অ্যান্সার চেক করব। ফ্রেন্ডস, আশা করি আজকে পিডি স্যারের ক্লাসটি তোমরা খুব আনন্দ সহকারে শিখে নিয়েছো। তো আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটাও পিডি স্যারকে বোঝানোর জন্য তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও।